আসসালামু আলাইকুম। যারা সোলার প্রজেক্ট বাসা বাড়িতে লাগাবেন কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে লাগাবেন ভাবছেন, আসলে সোলারে বিল সেভ হয় কি না এবং কোন জায়গায় সোলার সিস্টেম লাগানো লাভজনক, কোন জায়গায় লাভজনক না, এবং সোলার সিস্টেমে কিভাবে বিল কম আসে সেটা আজকে আপনাদের প্রমাণ সহ দেখাবো। এবং আমরা সোলার মেশিন ইউজ করে 24 ঘন্টা কত টাকা বিল আসে দেখব, এবং সোলার ছাড়া সেম লোডে কত টাকা বিল আসে আমরা দেখবো। হ্যাঁ, তো এখন বাজে হচ্ছে 12:35, 37, 11:37। তো আমরা আগামীকালকে আবার সেম টাইম পর্যন্ত দেখবো যে আমাদের কত টাকা বিল আসলো সোলার লাগানো অবস্থায়, এবং পরের দিন আমরা আবার সেম লোডটা এই সোলার ছাড়া দেখবো যে কত টাকা আসে। তো আমার এটা বাণিজ্যিক মিটার দোকানে, এবং আপনাদের আজকে যে মেশিনটা দিয়ে চেক করাবো এটা হচ্ছে NXG 1150 সোলার প্রজেক্টের মধ্যে সবচেয়ে কম দামের যে মেশিন। এটা হচ্ছে লুমিনাস NXG 1150। এটা একটা PWM মেশিন। তো এটা দিয়ে আমরা দেখাবো যে আসলে কত টাকা আসে। তো এখন আমাদের মিটারের বিল আছে হচ্ছে 610 টাকা আমাদের ব্যালেন্স। তো কালকে আবার এই সেম টাইম পর্যন্ত দেখবো আমরা কত টাকা আমাদের সেভ হয়, এবং পরের দিন আমরা এটা ছাড়া আবার দেখবো যে আমাদের কত টাকা সেভ হয়। এই যে দেখেন, এখন আমাদের এখানে এম্পিয়ার সোলার থেকে পাচ্ছি হচ্ছে 24 এম্পিয়ার, 24.6। তো এখানে আমাদের কত এম্পিয়ার আমাদের গ্রিডে যাচ্ছে আর কত এম্পিয়ার আমাদের ব্যাটারিতে চার্জ হচ্ছে এটা আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন 24, আর ব্যাটারিতে ইন হচ্ছে 5 এম্পিয়ার, অর্থাৎ 19 এম্পিয়ার যাচ্ছে আমাদের এই মেন লোডে, আর 5 এম্পিয়ার আমাদের ব্যাটারিতে চার্জ হচ্ছে। এই দেখেন ব্যাটারি ভোল্টেজ 13.9, হ্যাঁ, এটা 14.23-এ ফুল হয়ে যায়। যেহেতু এটা সোলার PCU সিস্টেম, এই কারণে এটা হচ্ছে গ্রিড এবং ব্যাটারি সোলার তিনটার সমন্বয়ে চলে। এখন কিন্তু আমাদের গ্রিড টোটালি অফ। হ্যাঁ, মূলত সোলার পিসিউগুলো আমাদের সবচেয়ে বেশি কার্যকর আমাদের বাংলাদেশের এনভায়রনমেন্টের জন্য। যারা যারা প্যানেল সোলার সিস্টেম লাগিয়ে বিদ্যুৎ বিল কমাইতে পারতেছেন না, এটা মূলত হচ্ছে হাইব্রিড মেশিন এবং সোলার পিসিউ, এই দুইটার তফাতের কারণে সোলার পিসিউগুলো সাধারণত আমরা দেখছি যে মার্কেটে সবচেয়ে বেশি আমাদের কার্যকর হয়। ইন্ডিয়ান যেসব সোলার পিসিউ আছে যেমন স্মার্টেন, লুমিনাস, ওদেরটা সবচেয়ে বেশি কার্যকর। কিন্তু আপনি লোকাল টেকনিশিয়ানদের যেটা আমাদের বাংলাদেশে তৈরি করে সেটা যদি ইউজ করে আপনি চান বিদ্যুৎ বিল কমাবেন, সেটার পার্সেন্টেজ খুবই কম। সেটা কাজ করে কিন্তু আপনার বন্ধ হয় সাধারণত যখন মেঘলা দিন থাকে, তখন সে এই সূর্যের পাওয়ারটা অ্যানালাইজ করতে পারে না আমাদের দেশীয় মেশিনগুলো, যেই কারণে তখন আমরা প্রবলেমটার সম্মুখীন হই বেশি। তো দেখা যাক কি হয় আমাদের এই যে টোটাল রিপোর্টে, যে এখন রৌদ্র কমে গেছে, এখন 7 এম্পিয়ারে এসে পড়ছে আমাদের সোলার পাওয়ার। এখন দেখবেন আবার ব্যাটারি থেকে নিচ্ছে, এই যে এখানে মাইনাস চিহ্ন, মানে রিভার্স হচ্ছে। 11 এম্পিয়ার নিচ্ছে হলো ব্যাটারি থেকে, আর সোলারে পাচ্ছি আমরা 7 এম্পিয়ার। আর যখন সোলার পাওয়ারটা বেড়ে যায় তখন আমরা এই ব্যাটারিতে সোলার ইন হয়, সোলারের চার্জ ইন হয়। আমরা 12 ঘন্টা পর এই আবার এখন সোলার কানেকশন ডিসকানেক্ট করব। এখন বাজে হচ্ছে 11:20। গতকালকে আমরা 11:30-এ খুলছিলাম, প্যানেল হিসাব করছিলাম সোলার সিস্টেমের। তো এখন হচ্ছে আপনার 11:20। এখন আমরা সোলার কানেকশনটা খুলে ফেলবো। তো খুলে ফেলার আগে আমরা দেখব যে আমাদের বিদ্যুৎ কত কত টাকার আমাদের কারেন্ট লাগলো। 01, এই যে 569। তো আমাদের ছিল তখন 610, অর্থাৎ আমাদের টাকা লাগলো 29 আর 10, 39 টাকা লাগলো। কারণ আমরা রাত্রে, তো আমাদের সোলার ইউজ হয় না, রাত্রে আমরা কারেন্ট ইউজ করি। তো রাত্রে 10টা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে। তো দেখা গেছে আমাদের একদিনে 40 টাকার আমাদের বিল আসলো। এটা কিন্তু বাণিজ্যিক মিটার, এই কারণে একটু বেশি, আবাসিক একটু কম আসবে। এখন আমরা সোলারটা খুলে ফেলবো। খুলে ফেলে সোলার ছাড়া আমরা ঠিক এই এই সময়টায় আমরা আবার কাউন্ট করে দেখবো যে কত টাকা বিল আসে। আমরা এখন পরদিন আমরা এখন এই মিটারের ব্যালেন্সটা আবার চেক দিব।
এই যে 501 টাকা, অর্থাৎ আমাদের সোলার প্যানেল ছাড়া 24 ঘন্টা আর সোলার প্যানেল সহ 24 ঘন্টা আমাদের কত বিলের ফারাক হলো আপনাকে এখন দেখাবো। এই যে দেখেন, প্রথম দিন ছিল আমাদের 610 টাকা এবং সোলার সহ পরের দিন 11:30 পর্যন্ত হলো 669 টাকা, অর্থাৎ সরি 569 টাকা, অর্থাৎ আমাদের 41 টাকা আসলো একদিনে, মানে সোলার সহ। এরপরে আমরা আবার সোলার ছাড়া 24 ঘন্টা দেখছি, 569 টাকা থেকে 501 টাকা আমাদের লাগলো 24 ঘন্টায়, অর্থাৎ 68 টাকা সোলার ছাড়া আমাদের একদিনে বিল আসলো। অর্থাৎ বিল সেভ হইলো টোটাল 27 টাকা। যেহেতু এটা বাণিজ্যিক মিটার, 15 টাকা ইউনিট, 14 টাকা 80 পয়সা, তাহলে আমরা প্রতিদিন 400 ওয়াট প্যানেলে 2 ইউনিট বিদ্যুৎ বিল পেলাম, সেভ আমরা পেলাম। অর্থাৎ আমার সোলার থেকে 2 ইউনিট আমার প্রতিদিন সেভ হইলো। এখন এই আপনি চিন্তা করতে পারেন আসলে এটা কোন জায়গায় আমরা লাগাবো। এটা আবাসিকের ক্ষেত্রে 2 ইউনিটের দাম মাত্র 10 টাকা, সেক্ষেত্রে আপনি 300 টাকার বেশি সেভ করতে পারবেন না এই ছোট প্রজেক্টে। কিন্তু যেহেতু আমারটা বাণিজ্যিক মিটার, 15 টাকা ইউনিট, সেই ক্ষেত্রে আমি এটা লাগানো ভালো মনে করছি। এই কারণে আমার প্রতিদিন 30 টাকা হলে আমাদের মাসে প্রায় 900 টাকার মতো বিল সেভ হয়। আর যদি রৌদ্র আরও ভালো থাকে সেই ক্ষেত্রে দেখা যায় যে এটা আরেকটু বেশি হয়, আবার বৃষ্টির দিন থাকলে একটু কম হয়। তো আমি মনে করি আসলে দোকানের জন্য এটা বেস্ট, বাণিজ্যিক মিটারের জন্য, সেচের জন্য, এবং যারা গ্রাম অঞ্চলে থাকেন, কারেন্ট একদমই থাকে না, 7 ঘন্টা 8 ঘন্টার জন্য কারেন্ট চলে যায়, তাদের জন্য এটা বেস্ট অপশন হতে পারে।